শক্তি থাকবে না, তোমরা পৃথিবীর থেকে বিলীন হয়ে যাবে। আমরা মুসলমান, ভারতীয় যদি এই বিচার না হয়, রাষ্ট্রীয় ভাবে যদি প্রকাশ্যে বিচার না করা হয়, তাহলে আমাদের মুসলমানরা ভারতের সমস্ত পণ্য বর্জন করতে বাধ্য হবে। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এবং আল্লাহর ব্যাপারে এবং কোরআনের ব্যাপারে হুঁশিয়ার করে দিতে চাই, কোন ব্যক্তি যেন আল্লাহ, রাসূল এবং কোরআনের ব্যাপারে কটূক্তি না করে। আবার পুনরায় ভাবে শোনা যায়, এদেশের মুসলমান জীবন দিয়ে হলেও তার প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রাসূল প্রেমিক হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেন তারা ভগবান সাহেব ইসলাম, তারা ভগবান সাহেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, قال النبي صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه। প্রিয় সুধী মণ্ডলী, আপনারা জেনেছেন কিছুদিন পূর্বেই ভারতের এক পুরোহিত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। আমি আজকের এই সমাবেশ থেকে বলে দিতে চাই, একজন মুসলমান জীবিত থাকা সত্ত্বেও কোন মানুষ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, আমরা তার সর্বোচ্চ ফাঁসি চাই, সর্বোচ্চ ফাঁসি কার্যকর করতে হবে। আর যদি ফাঁসি কার্যকর করা না হয়, বাংলাদেশের মানুষ ভারতকে খণ্ডে খণ্ডে করে দিবে। আপনারা জুমার নামাজের পরে না খেয়ে এখানে এসছেন কেন? নবীর মহব্বতে নাকি বলেন? নবীর অপমান বারবার একের পর এক হইতে আছে, ঠিক না বেঠিক? বিশ্ব নবীর অপমান সইবে না। বিশ্ব নবীর অপমানে নাকাদের যদি তোমার মন, মুসলিম নাও তুমি নবীরই দুশ্মন, ঠিক কিনা? মুসলমানের কলিজায় আগুন দিয়েছে, আগুন নিভবে না। আমরা যদি সময় দিতে হয়, সময় দিতে কে কে রাজি আছেন? জন্য রক্ত দিতে হয়, কে কে রাজি আছেন? জন্য জীবন দিতে হয়, কে কে রাজি আছেন? সাথী বন্ধুগণ, সাংবাদিকগণ, আপনারা হাত তুলেন, আপনারা মিডিয়া প্রচার করুন, বিশ্ববাসীকে দেখিয়ে দিন মুসলমান নবীর পক্ষে আছে জীবন দেওয়ার জন্য, ঠিক কিনা? বন্ধুগণ, আমাদের নেতার অপমান আমরা কোনোদিন বরদাস্ত করব না। আমরা প্রয়োজনে জাতিসংঘে বিচার দেব, প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাজপথে থাকার তৌফিক দান করুন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য আসছেন হাউজিং মসজিদের খতিব জনাব হযরত মাওলানা জাহিদুল ইসলাম সাহেব। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি আজকের এই মুহূর্তে জুমার দিনে আমরা আমাদের ভোজ বিলাস অন্য কিছু সব ছেড়ে দিয়ে আমরা এখানে সমবেত হয়েছি একমাত্র রাসূলের ভালোবাসায়। আমাদের অন্য কোনো চাওয়া নাই, অন্য কোনো পাওয়া নাই। আমরা মুসলিম হিসাবে রাসূলের অপমান কখনো সইব না।
আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমার জানের চেয়ে, তোমার মালের চেয়ে, তোমার বাবার চেয়ে, তোমার মালের চেয়ে অধিক প্রিয় এবং মহব্বতের অধিকারী না হব। অতএব আমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাই তাহলে আমার এই জানের তুলনায়, আমার মালের তুলনায়, আমার বাবা মা অন্য সব আত্মীয় স্বজনের তুলনায়, রাষ্ট্রীয় অধিকারের তুলনায় আমার রাসূলকে তার চেয়ে বেশি ভালোবাসবো। আমরা কে কে প্রস্তুত আছি? আজকের এই মজলিসে, এই বিক্ষোভ সমাবেশে আমাদের সকল তৌহিদি জনতার পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে একটি আইন পাশ করার জন্য আমাদের আবেদন। সেই আবেদন হলো এই, মাঝে মাঝেই দেখা যায়, শোনা যায়, সেই কুমিল্লা থেকে, সেই চট্টগ্রাম থেকে, সেই বান্দরবান থেকে হঠাৎ করে একজন দাঁড়িয়ে যায় নবীজির বিরুদ্ধে অপমানমূলক কটূক্তি করার। তো আমাদের আবেদন হলো এই যে আমাদের এই রাষ্ট্রীয়ভাবে বাংলার সংসদে যেন এমন একটি আইন পাশ করা হয় যে কখনো এমন কোনো মানুষ যেন না পাওয়া যায় যেই মানুষটি আমাদের নবীজির বিরুদ্ধে কলম তুলেছে। দেখতে চাই না, এরকম আর শুনতে চাই না। রাষ্ট্রীয়ভাবে এমন একটা আইন আমরা পাশ করতে চাই। নারায়ণ তাকবীর! নবীর অপমান জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, শত্রুদের আস্তানা সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন বাংলা প্রায় প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মুফতি হাসান বিন হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তাওহীদি জনতা, আজকে আমরা আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবনের চেয়ে ভালোবাসি, ঠিক কিনা বলে? নবী অপমানের ব্যাপারে আমরা চলতে ভালো ছাড়তে তো রাজি নই, ঠিক কিনা বলে? আমাদের কথা একটাই, এই কুলাঙ্গারকে যতদিন পর্যন্ত প্রকাশ্যে শাস্তি থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের এই সমাবেশ থেকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে। জানাতে ব্যর্থ হন তাহলে আপনাদের গদিয়ে থাকবে না, ঠিক কিনা বলে? আমরা অপেক্ষা করব, আমরা ভারত সরকারকে জানাবো দ্রুত বিচার করুন, নয়তো ভারতের দালালদেরকে বাংলা থেকে চিহ্নিত করে আমরা তাদেরকে শাস্তি দিব। আমরা ভারতীয় বন্ধ বয়কট করবো, ভারতীয় দূতাবাস ঘেরাও করবো। আমাদেরকে কিভাবে টাকা যায় উত্তপ্ত হয়, বিশ্বনবী অবশ্যই অনুপ্রেরিত হয়, একত্রিত হয় আন্দোলন করার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, স্থানীয়ভাবে এরকম যদি কোনো কার্যকলাপ যদি আমাদের মাঝে কোনো কুচক্রী মহল করতে চায়, তাদের পিছনে আমরা জীবন দিলেও থাকবো ইনশাআল্লাহ। প্রয়োজন হয় আমরা ভারতের দূতাবাস ঘেরাও করার কর্মসূচি এই বাংলাদেশ থেকে প্রথম রূপতলী থেকে দেব ইনশাআল্লাহ। এরপরে বক্তব্য নিয়ে আসেন এবং দোয়া মনোবাক্য শেষ করেন জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব হুজুর। জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে তো এখন বক্তব্য দেওয়ার সময় নয়। আমরা জুমার নামাজ পড়ে আসছি, সবাই ক্লান্ত শ্রান্ত। মূল জিনিস বুঝেছিলেন, জামিয়াতুর রসুলের মোহতামিম সাহেব এখানে আসলে ভালো হয়। সময়টাতে মনে হয় পারে নাই, যেহেতু সময় বেশি হয়ে গেছে। একটাই আমাদের দাবি, নবীর সম্পর্কে কেউ কটূক্তি করবে, এটা মুসলমান কি বরদাস্ত করতে পারে? যদি রসুলের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয় দিতে রাজি আছে কিনা? সময় দেওয়ার প্রয়োজন হয় রাজি আছে কিনা? ভারতের
ভারতের পণ্য আমরা বয়কট করব। যদি আইন সংসদে পাশ না হয় আমাদের আন্তর্বর আন্দোলন আরো গড়ে তুলব। আমাদেরকে শাস্তি দিতেই হবে। বিশ্বনবীর অপমান আল্লাহ এর উপরে সঠিক থাকা তৌফিক দান করুন সকলে বলে আমিন। একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ। অনেক আলেম ওলামা এখানে আসছে, আমরা সময় দিতে পারি না, এর জন্য দুঃখিত। আর আপনাদেরও কষ্ট হবে, এই জন্য একেবারে সংক্ষেপ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন দয়া করে আমাদের মাফ করে দেন। হে আল্লাহ, রাসূলের দুশমন যারা এদের হেদায়েত দান নাসে ধ্বংস করে দেন। আল্লাহ মুসলমানদের ঈমানি তাকাদা জাগায় দেন। হে আল্লাহ, দুশমনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন। হেদায়েত দেন। হে আল্লাহ, আমাদের জান মাল ইজ্জত ঈমান হেফাজত করেন। যতদিন দুনিয়ায় রাখেন ইসলামের উপরে রাখেন। আল্লাহ যেদিন আমাদের বিদায় দিবেন ঈমানের উপরে বিদায় দিয়ে। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ধন্যবাদ, আপনাদের সাথে ধন্যবাদ যারা আমার সাথে বলছেন। কারো গায়ে হাত দিবেন না এবং কোনো গাড়িতে ইটপাটকেল মারবেন না এবং সুশৃঙ্খল ভাবে আমরা ইনশাআল্লাহ বন্ধ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার ইনশাআল্লাহ ডালখানাগরের বিশ্ববিদ্যালয়ের মাতৃর পর মসজিদ মসজিদে বয়ান রাখবে, ইনশাআল্লাহ আপনারা সফল যাবে। আগামীকাল টাউন হলের সামনে দিকে তিনটে সাথীদের প্রসঙ্গে বন্ধ রয়েছে, আপনারা সকলে সেটা উপস্থিত থাকবে। সবাই